মাদারবোর্ড হিসেবে আছে আসুস টাফ গেমিং সিরিজের এই 850 মাদারবোর্ডটা। আসুস টাফ গেমিং B850 যে মাদারবোর্ড, এটা টপ নচ লেভেলের একটা মাদারবোর্ড। এখানে পারফরমেন্সের কোনো কমতি নাই। কাস্টমারের একটা প্রশ্ন ছিল যে এটা বটলনেক করবে কিনা। আমি বললাম যে আপনি যে মাদারবোর্ড নিয়েছেন এন্ডিং সিরিজের মাদারবোর্ড, এরপরে আর কোনো মাদারবোর্ড নাই, তো সেখানে বটলনেকের কোনো প্রশ্নই আসে না। আর এখানে সুন্দর একটা এই যে একটা স্লাইডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে এখানে গ্রাফিক্স কার্ডটা লাগানোর পরে আমরা যখন উঠাবো মানে এই 3 ফ্যানের যে গ্রাফিক্স কার্ডগুলো, বড় যে গ্রাফিক্স কার্ডগুলো লাগালে এইখানে লক হিসেবে কিন্তু কিছু থাকে না, যার জন্য এটাতে প্রেস করলে অটোমেটিক এটাকে উঠাই দেবে, তখন আমরা গ্রাফিক্স কার্ডটা ইজিলি বের করে ফেলতে পারবো। M.2 হিসেবে একটা হিটসিং সহ এবং দুটো আছে হিটসিং ছাড়া, এই যে দুটো, টোটাল 3টা M.2 স্লট আছে এখানে। আর ছাতা হিসেবে, যদিও ছাতা এখন দিছে 2টা, না দেওয়ারই কথা, টোটাল 4টা, আগের মতোই, এখানে 2টা এখানে 2টা। ছাতা হার্ড ডিস্ক অথবা এসএসডি কানেক্টেড করতে পারবে। আর এই পাশে ওয়াইফাই দুটো অ্যান্টেনা লাগানোর জন্য দুটো পোর্ট আছে, টাইপ সি। আর অ্যাজ ইউজুয়াল ইউএসবি পোর্ট যেগুলো থাকার কথা এগুলো তো আছে। এই হচ্ছে তাদের মাদারবোর্ডের টোটাল বিল্ড কোয়ালিটি। আর পিছনের হিসেবে যেটা বলবো, যে অনেক সুন্দর একটা বিল্ড কোয়ালিটি এবং অনেক, এই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে একদম ফ্রেশ লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর এই টাফ গেমিং মাদারবোর্ডগুলো নিয়ে বলার কিছুই নাই, যেগুলো আমরা জানি পূর্বে থেকেই। আমরা টাফ গেমিং এর অনেক ভক্ত, অনেক কাস্টমার আছে টাফ গেমিং ছাড়া কিছু বুঝি না, সেই ক্ষেত্রে টাফ গেমিং অনেক একটা ভালো একটা মাদারবোর্ড। আর এইখানে যেটা পূর্বের কথা, রাইজেন AM5 সিরিজের এখন পিন প্রসেসর ওরা পিন করেছে মাদারবোর্ডে। তো যখনই আমরা প্রসেসরটা এখানে দেব বা রাখবো, খুব সাবধান যাতে পিন কোনোটা এদিক ওদিক না হয়, তাহলে লাইট বলব। এবার আমরা প্রসেসরটা মাদারবোর্ডে সেট করব। দুটো স্বর্ণের বার, ওয়ান টিবি এসএসডি,